শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে গুমের মামলা, এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ আদালতের। দেশে এখনো বিপদ কাটেনি রংপুরের সমাবেশে মির্জা ফখরুল। কোটা আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারত। চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। পরে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত ২৫ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন ১৮৫ দিন গুম থাকা ভুক্তভোগী এই আইনজীবী। আমাকে মেরে ফেললেও আমাকে যেন 10 মিনিট ঘুমাতে দেয়, আমি যেন শুয়ে ঘুমাতে পারি। কারণ 4 মাস 3 দিন মানে শুয়ে থাকাটা, এটা যে আল্লাহর কত বড় নেয়ামত, এটা আমি তখন বুঝতে পেরেছি। 4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায় এক একটা দিন গুনতাম। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়, মানে 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী র্যাব হেডকোয়ার্টার। তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল। টয়লেটে 1 মগ পানি দিত, এটা দিয়েই আপনি খাবেন, এটা দিয়েই আপনি গোসল করেন, উজু করেন, যাই করেন, ওই ছোট 1 মগ সারাদিনে দেওয়া হতো আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখনও বিপদ কাটেনি, আবারও স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে। এই বিপদ মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দুপুরে রংপুরে পীরগঞ্জ জাফরপাড়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কোটা আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আজকে এই বাংলাদেশের মুক্ত হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আপনারা জানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের চাপের মুখে যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই, সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দুয়ার তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুগণ, সেই জন্যই আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। ঝিনাইদহে 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, শারমিন সুলতানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এদেশের মাটিতে কোনো স্বৈরাচারের জায়গা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের স্কুল ছাত্র শহীদ মারুফের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন জেলা, উপজেলা ও সেনাবাহিনীর কর্মকর্তারা। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, সেনাবাহিনীর জেলা কমান্ডিং অফিসার শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী সহ অন্যান্য কর্মকর্তারা সকালে শহীদ মারুফের টাঙ্গাইল শহরের সাবালিয়ার বাসায় যান। এ সময় তারা শহীদ মারুফের বাবা, মা ও অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেন এবং পরিবারের নিরাপত্তা দেয়া সহ সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিবাদ প্রতিরোধ ও বিজয়ের কাব্যগাথা নিয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। দেয়ালে নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম, সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা। যেখানে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা, তার পরিবর্তে সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে তুলেছেন কোটা আন্দোলনের স্লোগান সহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। শিক্ষার্থীদের এমন কাজকর্মে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নানা ঘটনার পর মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হচ্ছে। তবে কিছু জায়গায় ময়লা আবর্জনা জমে থাকায় তা দূর করতে ক্যাম্পাস খোলার পর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মেইন গেট ও এর আশপাশে সকল ধরনের ব্যানার পোস্টার তুলে সাবান পানি দিয়ে পরিষ্কার করা হয়। এদিন তারা কলেজের মেইন গেট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। নির্দিষ্ট স্থান পরিষ্কার শেষে ময়লা ভর্তি পলি ব্যাগগুলো ময়লার ডাম্পিং স্টেশনে ফেলে দিয়ে তাদের কাজের পরিসমাপ্তি করেন। কিশোরগঞ্জের ভৈরবে আলোচিত নানা স্লোগান সহ গুলিবিদ্ধ ছাত্রদের মর্মস্পর্শী কথা আর স্মৃতি এখন ফুটে উঠছে দেয়ালে দেয়ালে। রংতুলির মাধ্যমে তা ফুটিয়ে তুলছেন দেশ কাঁপানো এই আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। রঙিন সব ছবি আঁকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শিক্ষার্থীরা শুরুতেই সাদা রং দিয়ে পরিষ্কার করেন দেয়ালগুলো, তারপর ছবি আঁকার মাধ্যমে আন্দোলনের দৃশ্যচিত্র ফুটিয়ে তুলছেন। আঁকা হয় জাতীয় পতাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাফিতি অঙ্কনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিপ্লবের চিত্র তুলে ধরতে তারা হাতে তুলে নিয়েছে রং তুলি। নতুন করে সাজানো হচ্ছে দেয়ালগুলো। অপরিচ্ছন্ন দেয়ালকে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় বিভিন্ন লিখনী ও অপরিষ্কার দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি অঙ্কনে সেজে উঠছে সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালি উপজেলা। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। এসব গ্রাফিতিতে বৈষম্য, স্বৈরাচার বিরোধী, গণতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও জানা অজানা লাখো শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে ওঠে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পালনে প্রস্তুত বিমান বাহিনী। যশোর বিমানবন্দর পরিদর্শনের সময় তিনি কথা বলেন। ইন এইড টু সিভিল পাওয়ার কর্মসূচির আওতায় বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে নিরাপত্তা নিয়োজিতদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তায় দিচ্ছে বিমান বাহিনী। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। সকালে তিনি স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেন, কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তাই সেই সম্মান ফিরে আনার জন্য তিনি কাজ করবেন বলে বলেন। বরিশালের রাজপথে থানাগুলোতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেমে যাওয়ায় এখন ছাত্রদেরকে
তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা। সকালে নগরীর সার্কিট হাউস সভাকক্ষে বরিশাল বিভাগীয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভায় ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার আব্দুল কায়ুম মোল্লা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, রেঞ্জ ডিআইজি ইলিয়াস শরীফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্টুডেন্ট এখানে চলে আসছে, তাদের পরীক্ষা ডেট করেছো, এই যদি পরীক্ষা খারাপ করেছো তোমাকে ক্ষমা করে দিলাম, এটা কিন্তু কেউ প্রশ্ন করবে না, বলবে যেন অহেতুক ভীতিতে না ভুগি। আমাদের দেশে এটা সম্ভব যেখানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন। আমাদের দেশে এটা সম্ভব যেখানে মুসলমানরা কাঁধে কাঁধ মিলে হিন্দু ভেদে পাশে দাঁড়িয়েছে। আমরা কখনো হিন্দু মুসলমান। মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় সড়কে থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। সকালে শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়, তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী জানায়, সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে খবর দেওয়া হয় থানা পুলিশকে। সাধারণ ডায়েরি মূলে এগুলো আদালতে পাঠায় পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গায় 281 বোতল ফেনসিডিল সহ 3 মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব। 12 এর অধিনায়ক মারুফ হোসেন এর দিক নির্দেশনায় র্যাবের চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার বাগিচাপাড়া ঢাকা রংপুর মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 281 বোতল ফেনসিডিল সহ 3 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, 4টি মোবাইল ফোন ও নগদ 3600 টাকা জব্দ করা হয়। শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলে বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আমতলার পাড়ের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কথা জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ AKM মিজানুর রহমান। শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ঢাকার একটি পুলিশের স্পেশালিস্ট টিম বরগুনা থানা পুলিশের সহায়তায় জাহাঙ্গীর কবিরকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জি ধন্যবাদ। আজকে সকাল ভোর অনুমান 5টা 45 মিনিটের সময় ঢাকার একটি স্পেশালাইজড টিম এবং বরগুনা থানা পুলিশের অভিযানে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আগামীকাল 15ই আগস্ট এবং সম্প্রতি 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনা পালিয়ে যান। সেখান থেকে বিভিন্ন ধরনের সে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তার অনুগত বিশ্বস্ত আওয়ামী নেতাকর্মীদের দিয়ে রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করতে চায়। অবৈধ নিয়োগ, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ সহ 11 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের গেটের সামনে অবস্থান নেয় তারা। হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক মিলন হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে 38 জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। তারা দ্রুত এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজদের বাধ্যতামূলক অবসরের দাবি জানান। দর্শক, এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 6000 পিস ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সহ একজনকে আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতরাতে নগরীর লালদিঘি পাড়ে আল হাবিব নামে এই হোটেলে অভিযান চালায় শিক্ষার্থীরা। এ সময় হোটেল থেকে এক নারী ও পুরুষকে আটক করে তারা। শিক্ষার্থীরা পরে তাদেরকে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় শিক্ষার্থীরা জানান, হোটেলে অভিযান চলাকালে আল হাবিব হোটেল থেকে এসব মাদক উদ্ধার করা হয়। যে দিয়েছে ওনার নাম হচ্ছে রুবেল, আর যে ড্রাইভার নিয়ে আছে ওনার নাম আব্দুল মবিন।
চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া 21টি আগ্নেয়াস্ত্র ও ক্ষতিগ্রস্ত সহ সর্বমোট 35টি আগ্নেয়াস্ত্র এবং 275 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব 7। গত মঙ্গলবার পর্যন্ত স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে সব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব 7-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। লুটপাটের ঘটনায় থানাগুলো থেকে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলা বারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার রাতে ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা তল্লাশি করে 83 বোতল বিদেশি মদ ও 2 কেজি ক্রিস্টাল মেথ সহ 7 জন মাদক চোরা কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক সহ চোরা কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। গত 5 আগস্ট হামলার শিকার হয় বন বিভাগের গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ অফিস। সেই সময় লুট হয় 12টি আগ্নেয়াস্ত্র ও 850 রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে 8টি চাইনিজ রাইফেল ও 4টি শটগান। অস্ত্র গুলি লুটের পর আতঙ্কে আছেন বনকর্মীরা। অস্ত্র গুলি লুট হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর রেঞ্জ অফিসার মুনিরুল ইসলাম। তিনি জানান, গত কয়েকদিনেও তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারেননি। ময়মনসিংহের ভালুকায় চিকিৎসক সাদ্দাম হুসাইনের টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার কর্মস্থল থেকে ফেরার পথে স্কয়ার মাস্টারবাড়ির বাসস্ট্যান্ডে নামে। সেখানে ছিনতাইকারীরা একটি প্রাইভেট কারে তাকে তুলে হাত পা মুখ বেঁধে নগদ 30,000 টাকা ও মোবাইল ফোনে থাকা 75,000 টাকা নেয়ার পর মেহেরবাড়ির এলাকায় তাকে রাস্তার পাশে ফেলে দেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা প্রাইভেট কার সহ আলামিন হাওলাদারকে আটকের পর পুলিশে খবর দেয়। শরীয়তপুরের সদর উপজেলা রুদ্রকর মাকসা গ্রামের বাসিন্দা মান্নান খানের পুকুরের মাছ চুরি, ভেপু, অগ্নিসংযোগ ও ড্রেজার পাইপ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রাতের আধারে দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে মান্নান খান ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন এবং তার নিরাপত্তা দাবি জানান। শরীয়তপুরের জাজিরার বিকেনগর ইউনিয়নের বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় ক্ষতিগ্রস্ত হন বিকেনগরের নমশূদ্র গ্রামের কয়েকটি পরিবার। এছাড়াও আনন্দবাজার থেকে আব্দুল আলী মাতবরের দোকান লুটপাট করে ও অন্তত 10টি দোকানঘর ভেঙে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেছেন, সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে নিহত কলেজ ছাত্র ক্যাডেট শিহাব আহমেদ দেশের জন্য যে আত্মত্যাগ করে গেছেন, এজন্য তিনি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে আজীবন বেঁচে থাকবেন। নিহত ছাত্র নাহিদের বাড়িতে মঙ্গলবার সকালে পরিবারকে সহানুভূতি জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। বিগত সরকারের হাতে ছাত্র জনতা নিহত হওয়ার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির বিক্ষোভ শেষে অবস্থান কর্মসূচি পালন করেছে। দুপুরে বাউফল পাবলিক মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব স্যামুয়েল আহমেদ লেলিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 11টা থেকে শহরের মজমপুর গেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মেহেরপুরের গাংনীতে পৌর বিএনপির উদ্যোগে মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে গাংনী পৌর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, কাথুলি ইউনিয়নের সাবেক মেম্বার সালাউদ্দিন, যুবদল নেতা রকি সুমন, আবির সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গোপালগঞ্জ জেলা যুবদল। দুপুরে শহরের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এক সমাবেশে মিলিত হয়। এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের, এস.এম. তৌফিক, সদর থানা বিএনপি সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লকটিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ ট্রম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক। এ সময় ভোলা জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলা বিএনপির সদস্য ও সাবেক যুবদলের সভাপতি ইয়ারুল আলম লিটন। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ঢাকার ধামরাই বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেন সহ আরও অনেকে। টাঙ্গাইলের জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শহরের পৌর উদ্যানে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা বিএনপি। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ সহসভাপতি জিয়াউল হক শাহিন সহ নেতাকর্মীরা। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দেশে নাশকতা ও নৈরাজ্য হতে দেবে না বলে জানিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও ছাত্র সমাজ। সকালে উপজেলার কোম্পানিগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে একত্রিত হয়ে র্যালি ও মিছিল করেন ছাত্র সমাজ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় পূর্ব নবীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন তুহিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বানে ফরিদপুরের বোয়ালমারী থেকে শান্তি শোভাযাত্রা করে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে বোয়ালমারীর বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনুর উদ্যোগে কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী। শান্তি শোভাযাত্রায় আয়োজক বিএনপি নেতা শামসুদ্দিন মিয়া ঝুনু নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির মিছিল ও সমাবেশ করেছে। সকালে তাড়াশ কলেজ গেট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে সমাবেশস্থলে মিলিত হয়। উক্ত সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি আফসার আলী নেতৃত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরর আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নিরীহ ছাত্র হত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে যশোর জেলা যুবদল ও ছাত্রদল। দুপুরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহারে গিয়ে শেষ হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ছাত্রদলের সভাপতি রাজিউর রহমান সাগর ও সেক্রেটারি কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ আরও অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি। দুপুরে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা, উপজেলা বিএনপি সভাপতি নুরুন নবী দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে বিএনপির উদ্যোগে বিশৃঙ্খলা বন্ধ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আজমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি মেহেদি হাসান রনি। এ সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আজমপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপরে অঙ্গ সংগঠন নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার উপস্থিত ছিলেন। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে জেলা আইনজীবী সমিতির সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন আইনজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট সাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ অনেকে। শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিএনপি নেতা মুমিনুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সারা দেশে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি। দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, সহসভাপতি আজাদ হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে কুড়িগ্রাম এনআর প্লাজার সামনে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুড়িগ্রাম জেলা বিএনপির উপদেষ্টা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কুবাদ, সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে নোয়াখালীতে জেলা যুবদলের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌর অডিটোরিয়ামের সামনে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শিদুল আমিন ফয়সাল সহ জেলা উপজেলা যুবদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দেশব্যাপী ছাত্র জনতা গণহত্যার বিচার এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমির খসরু ও সদস্য সচিব সোহেল খানের নেতৃত্বে মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেখ হাসিনা বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। সকালে শহরের আমতলা সড়কের দক্ষিণ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান সহ অনেকে। মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি সহ অন্যান্য ছাত্রদের হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সমাবেশে যেসব সন্ত্রাসীদের হাতে রাব্বি সহ অন্যান্য যারা নিহত হয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল 14, 15 ও 16 আগস্ট 3 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর মধ্যে 14, 15 আগস্ট কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ার বাইপাইল সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করছে বিএনপির নেতাকর্মীরা। বান্দরবানে বিগত সরকার আমলে দুর্নীতি, লুটপাট, অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি। বান্দরবান সদরের একটি হোটেলের কনফারেন্স হলে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। এ সময় বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুসাই ইয়ং মং, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন তুষার উপস্থিত ছিলেন। সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের নিচে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, শহর বিএনপির আহ্বায়ক ইরাদত মানু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সহ আরও অনেকে। শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঘাটাইল উপজেলা বিএনপি। সকালে ঘাটাইল উপজেলা কলেজ মোড় চত্বরে বিএনপি এ অবস্থান কর্মসূচি পালন করে। ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসের করিমের সভাপতিত্বে ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল ও 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে কালকিনি প্রেস ক্লাবের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 15 বছর পরে বিএনপির অফিস খুলে বসেন বিএনপি নেতাকর্মীরা। সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এসে উপজেলা বিএনপির অফিসের তালা ভেঙে অফিস রুমে ঢুকে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব আজাদ হোসেন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আমাদের নেতাকর্মী নিষ্পেষিত। বরগুনা 2 আসনের বিএনপির সাবেক এমপি নুরুল ইসলাম মুনি বামনা বিএনপি নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন। পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালীতে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। সভায় সেনাবাহিনীর কমান্ডিং অফিসার কর্নেল মুহসিন হাসান, পুলিশ সুপার আব্দুস সালাম, জেলা আনসার কমান্ড্যান্ট, জেলা বিএনপি, জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার কক্সবাজারের আয়োজনে জেলার সিভিল প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সেনাবাহিনীর 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঝিলংজা আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এ সমন্বয় সভার সভাপতিত্ব করেন 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ সারোয়ার হোসেন। সভায় 2 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বক্তব্য রাখেন। নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য সহ সার্বিক বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তলাল মামুন, উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মিলুর শরীফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভিতরে আটকা পড়েছে শিক্ষক ও কর্মচারীরা। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি প্রফেসর ডক্টর নাসিম আখতার ও রেজিস্ট্রার প্রকৌশলী মেজর আব্দুল হাই অবসরপ্রাপ্ত এর পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে পরিষ্কার রাখতে উপজেলার স্কাউটের সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করেন। প্রথম দিনেই উপজেলার পৌর পার্ক, কলেজ মোড়, বয়েজ ক্যাম্পাস পরিষ্কার করেন। এ সময় স্কাউট নিজ নিজ দোকানের সামনে পরিষ্কার রাখার অনুরোধ করেন। উপজেলাকে সুন্দর ও পরিষ্কার রাখার আহ্বান করেন লিওন ইসলাম রানা। নেত্রকোনা পৌর শহরের পুকুরিয়া এলাকায় শান্তি ও সম্প্রীতি বন্ধনে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার পুকুরিয়া মন্দিরের সামনে বীর মুক্তিযোদ্ধা সুভাষ রঞ্জন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন রনি, অ্যাডভোকেট ননী গোপাল দেবনাথ, আব্দুর রহিম সহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন। এ সময় শান্তি ও সম্প্রীতি বন্ধনে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় একসাথে বসবাস করার কথা জানিয়েছেন তারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফিজ।